রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি তালাইমারি দিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশ বক্সে ভাঙচুর চালায়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ সময় আহত হন এক পুলিশ সদস্য। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। আমি এখন অবস্থান করছি রাজশাহী তালাইমারি মোড়ে এবং কিছুক্ষণ আগে এখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তাদের যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এখান থেকে একটি মিছিল বের করেছিল এবং মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে মিছিলটি তালাইমারি প্রদক্ষিণ করে এবং ভদ্রার দিকে অগ্রসর হয়েছে। এবং এইখানে দেখা গেছে যে যখন শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ মিছিল করছিল সেই সময় আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক তালাইমারি কেন্দ্রে যে পুলিশ বক্স রয়েছে সেখানে কিছু বিক্ষুব্ধ মানুষ কিন্তু এখানে এই পুলিশ বক্সটি ভাঙচুর করেছে। এবং এর আগে আমরা একটি ঘটনা দেখেছি যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যখন তাদের বিক্ষোভ মিছিল করছিলেন ঠিক এই সময় মিছিল থেকে কিছু বহিরাগত তারা কিন্তু এই একজন পুলিশ সদস্যের উপরে চড়াও হয় এবং তাকে মারধর করেছে এই ধরনের কিন্তু অভিযোগ এসেছে এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে আমরা কথা বলেছিলাম এখানে যারা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা রয়েছেন এবং যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও আমরা এই আন্দোলনের সাথে দেখেছি এবং তারা বলছিলেন যে আসলে তাদের এই আন্দোলন বা তাদের এই যে বিক্ষোভ মিছিল এটি তাদের অহিংস একটি কর্মসূচি। এখানে সংঘাত বা সহিংসতার কোনো বিষয় নেই এবং এখানে যে পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে বা পুলিশ সদস্য ওর উপরে চড়াও হওয়ার ঘটনা ঘটেছে এর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তারা শুধুমাত্র বলছিলেন যে এখানে তাদের যে আন্দোলনের যে যৌক্তিকতা তাদের যে দাবি সেটি বাস্তবায়নের জন্য মূলত তাদের যে ৯ দফা দাবি রয়েছে সেই ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য তাদের এই কর্মসূচি এবং তারা বারবারই একটি কথা বলছিলেন যে ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং তারা রাজপথে অবস্থান করবেন। রাজশাহীর এই ছিল সর্বশেষ। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে অভিভাবক ও শিক্ষক সমাজ। এদিকে পরিস্থিতি বিবেচনায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সিলেট থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমদ। সিলেটে আজকে 15 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে, অর্থাৎ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে প্রতিটি জায়গায় কিন্তু মানুষের আনাগোনা আছে, বিভিন্ন শপিং মল খুলেছে। কিন্তু গতকাল বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে নগরীর মদিনা মার্কেটে। এই মুহূর্তে আপনি তো দেখতে পাচ্ছেন সিলেট নগরীর চৌহাট্টা এলাকা, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এলাকা, এই এলাকায় এখন একটি সমাবেশ চলছে, বিক্ষোভ সমাবেশ। সেখানে এই সমাবেশে শিক্ষক এবং অভিভাবকরা অংশ নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের বিপুল উপস্থিতি আছে এবং এই জায়গাটিতেই দুপুর 2টায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীরা। সেক্ষেত্রে এখানে আসলে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পুরো এলাকাটি। আপনি দেখতে পাচ্ছেন যে সব জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি বিজিবি টহল আমরা দেখতে পাচ্ছি। পুলিশ এটা বলছে যে যাদের যে কর্মসূচি আছে তারা যদি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে তাহলে এখানে তারা নিরাপত্তা দিবেন, কিন্তু কেউ যদি কর্মসূচির নামে অরাজকতা সৃষ্টি করতে চায় তাহলে তারা তাদের প্রয়োজনীয় যে ব্যবস্থা নেয় সেগুলো তারা নেবে।